তো দেখো এটা একটু বসে আরাম আরাম হচ্ছে। তো দেখো সকালে রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, জল নিয়ে এসছি। এখন আর কি ওষুধটা খাবো, আজকেই আর কি লাস্ট ডোজ। এদিকে আবার মানে রান্নাঘরে সব জোগাড়চান্তি করে এসছি, দুপুরে রান্নাটা করে ফেলবো আজকে তাড়াতাড়ি। আচ্ছা সবাই একটু ব্যস্ত, পরিদি ঠাম্মি দাদু ওরাও যাবে ওদের একটা পার্সোনাল কাজে, আবার আমরাও ওইদিকে যাবো একটা স্পেশাল কাজে, মানে একটা আনন্দের কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তবে আগে তাড়াতাড়ি করে রান্নাবান্না কাজকর্ম সেরে একদম রেডি হয়ে মানে বেরোবো একটু তাড়াতাড়ি। আজকে পরিদির বাবা আছে বাড়িতে, রবিবার যেহেতু। তো আজকে আর কি অনেক যেগুলো মানে বা আমাদের কাজ থাকে যেগুলো করতে হয়, তো আমরা অপেক্ষা করে থেকে ও আসলে করার জন্য। তো আজকে একটা মানে খুশির আর কি একটা দিন আমার বলতে গেলে, মানে একটা ভালো নিজের স্বপ্ন পূরণ করার দিন। তো সেই কারণে আজকে হচ্ছে মানে বেরোবো এক জায়গায়। তো তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা জানতে পারবে। তো চলো আগে ওষুধপাতিগুলো খেয়ে নিই, শরীরটা তো আগে সুস্থ করতে হবে, তারপর তো সব পূরণ। আরে কড়াইটা প্রথমে একটু গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে আছে তেলটা দিয়েছি তো একটু কড়াইটা মাছ দেওয়া রান্না কমপ্লিট। এবার বেরাবো, যাবো আর একটা জিনিস করতে, এখনই কাউকে বলা দিচ্ছে না। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো দেখো টুপিটা পরতে খুব অসুবিধা হচ্ছিল বলে আমি লাস্ট ফিনিশিংয়ে চুলটা এরম করে বেঁধেছি, মানে নিজেরই একটু কেমন যেন লজ্জা লজ্জা করছে, হাসিও পাচ্ছে। ছোটোবেলায় আগে যখন স্কুলে যেতাম তখন এরম করে চুল বাঁধতাম, এখন অনেক দিন এরম করে আর বাঁধা হয় না। তো আজকে অনেক দিন পর আজকে এরকম করে চুলটা বাঁধলাম। সঙ্গে স্কার্ফও নিয়েছি, কিন্তু কী হয় বলো তো, স্কার্ফ দিয়ে মানে মাথাটা ঢাকলেও না যেইটুকু জায়গা ফাঁকা থাকে ওইটুকুতেই আমার ঠান্ডা লাগে। তো সেই কারণে আমি আজকে টুপিটা পরে নিয়েছি, কারণ আমার এমনিতেই একটু ঠান্ডার সমস্যা, ওষুধ খেয়ে একটু ভালো আছি, এখন আর কি রোগ বাঁধাতে চাইছিলাম না। তো চলো, তো চলে এসেছি আমরা কাঁচরাপাড়াতে, মানে যাচ্ছি, বাগ মোড়ে চলে এসেছি। তো এখানে ফার্স্ট আর কি যেই দোকানটাতে ঢুকলাম, এটা হচ্ছে কি ফার্নিচার গ্যালারি প্রিমিয়াম একটা দোকান। তো এই দোকানটাতে আমরা মানে কিনবো মানে মাইন্ডে সেট করেই যাইনি, এই দোকানটা আর কি দেখে এমনি শখে ঢুকেছি, কারণ বাইরে থেকে দেখতে ভালো লাগছিলো, যেহেতু ফার্নিচারই কোনো কিনতে এসেছি তো সেই জন্য ঢুকেছি। আর কারণ এই দোকানটা থেকে কেনার মতো বাজেট আমাদের কাছে নেই, মানে ছিল না, মানে জিনিস তো এখানে সবই পছন্দ হয়েছে, কিন্তু অনেক দাম, অত দাম দিয়ে তো আমরা কিনবো বলে ঠিক করে আসিও নি, আর কি সামর্থ্যও নেই সত্যি কথা যেটাও। তো সেই কারণে একটু দেখতেই এসেছিলাম আর কি, দেখলাম এখান দিয়ে, কিন্তু কিনবো হয়তো অন্য জায়গা থেকে। এবার পছন্দ, দেখো পছন্দের তো কোনো শেষ নেই, পছন্দ তো হয় ঠিকই, কিন্তু নেওয়ার মতো সামর্থ্য তো থাকতে হবে। তো সেই কারণে যেটা আমাদের দামের মধ্যে, মানে আমাদের সাধ্যের মধ্যে যেটা আর কি পছন্দ হয় সেটাই নিতে হয়। কিন্তু যদি এমনি কেউ বলে যে চয়েস, তাহলে তো অনেক বেশি, যেগুলো দেখছো তো এখানে যা যা আছে সবগুলোই ভালো লাগছে। তো ঠিক আছে চলো আমাদের আসল গন্তব্যস্থলে যাওয়া যাক। তো তার মাঝখানে আরেকটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে একবার একটু বিমল শাড়ি সেন্টারে যাব, কারণ পরিধি সরস্বতী পুজোতে পরার জন্য একটা শাড়ি কিনবো ভেবেছি।
তো যাই হোক, আমরা এখানে এসে যেই শাড়িটা আর কি খুঁজছিলাম সেই শাড়িটা পাওয়া গেল না বেমল থেকে। তো এখন একটু আগমনী বাসন্তীতে আরেকবার একটু খোঁজ করে যাই যদি পাওয়া যায়, আর যদি না পাওয়া যায় তাহলে ভাবছি যে অনলাইন থেকেই অর্ডার করে নেবো একটা শাড়ি। তো এখানে বেশি সময় নষ্ট করবো না, আজকের উদ্দেশ্যটা যেহেতু অন্য জায়গায়, তো সেই কারণে এখানে আর সময় নষ্ট করলাম না, জাস্ট হালকা করে একটু জিজ্ঞেস করে বেরিয়ে গেছি। তারপর আর কি সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো, অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো। আর পরিধির বাবা রেগে যাচ্ছে, বলছে যে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছ, যেটার জন্য এসছো সেটা মানে না করে অন্য কাজে তোমার মন ঢুকে যাচ্ছে বেশি। তো সেই কারণে আমি বললাম না, মন থেকে যেহেতু ঠিক করে এসেছি আজকে কিনবো, তো আজকে কিনবোই। তো ফাইনালি আজকে আমরা কিনতে এসেছি সোফা। অনেক দিন ধরেই আর কি ভাবছি ঘরে একটা সোফা না হলে হচ্ছে না, ভালো লাগছে না, একটা কিনবো, শখ আর কি। তো সেই শখটা আজকে আমি নিজে পূরণ করব আমার নিজের ক্ষমতায়। তো আমার ক্ষমতাটা খুবই সামান্য, মানে খুবই অল্প, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি। তো যাই হোক, অনেক বেশি আনন্দের, অনেক বেশি সুখের। ওইটা যেমন ফিনিশিং আছে, ওটা কভার না দিলে হয়। এটা বুঝতে পারছো, এটা কিন্তু অন্যরকম। আমার তো মনে হয় এটা একটু দাম বেশি যাবে, কারণ এগুলো দেখছো কেমন আমাদের বিট্টু দাদার ঘরে যে এগুলো হচ্ছে এই টাইপের, এরকম তিনটা আলাদা আলাদা, বুঝলে? এই যে এবার নিচেটা গদি, এই যে এগুলো গর্ত হয়ে গেছে কেমন, কিন্তু এগুলো তো একদম পুরো সেটিং। না না, এই ইঁদুর বেরোলো, তুমি এটা তুললে না, ইঁদুর বেরোলো। কিন্তু এটার মধ্যে তোমার কভার লাগাতেই হবে, মানে পাততে হবে কিছু কভার। এটা কেমন লাগবে বিচ্ছি? বলছি এগুলো কি কভার লাগাতে হবে না, এগুলো টাওয়াল দেবেন। কেন কভার করতে হবে? কভার করতে 20 থেকে 22 মিটার কাপড় লাগবে। মধুরাবাদ কোথায় বাড়ি? আমার বাড়ি কল্যাণী ঘোষপাড়া। এক্সপ্রেস বাজারটা নিচে দেখবেন, মথুরামারের দোকানে ওখানে সোফা সেটের পয়সা দিন 9,500 টাকা, 950 টাকা নেবে। এই দেখবার মতো সম্পূর্ণ টিভি সিরিয়াল চাই যায় টাওয়াল। হ্যাঁ, টাওয়ালটাও 7 দিন আনতে করে ধুয়ে ধুয়ে আবার মেলে দেবে। ওই তো যেরকম সেই হাতলে থাকে, এসে থাকে, ওগুলোই যায়। হ্যাঁ, এগুলো আপনার সেট আছে কি 26,000 টাকা, তাকিয়ে ফাঁকে বালিশ ফালিশ দিয়ে। আচ্ছা, ফুল এই যে 5 সিট। আর এই সেটটা এটা 25,000 টাকা সেট। আর এইটা হচ্ছে 22,000। হ্যাঁ, 26। এটা তো আরো সুন্দর। এইটা যেমন এরকম আলাদা আলাদা করে 3টা পার্ট করা আছে, এটার আবার পুরো ফিক্সড আছে। আমাদের সম্পূর্ণ নেটে যেরকম থাকে সেইভাবেই বানানো, সেইভাবেই কাপড় লাগানো। এগুলো কি কাপড় লাগানো? ভেলভেট। এটা যে ভেলভেট না, এটা সোয়েট বলে। আলাদা আলাদা জিন্স প্যান্ট ফ্যান হয় আমাদের এরকম আগে হতো। না না না, এটা না, এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার দু রকম লাগবে দেখতে, মনে জানা এই ভালো বেশ সুন্দর সেপা করলে মানুষ জায়গা একটাতে আপনি দুটো কাজ করবেন। দিনের বেলা গুটি রাখবেন সোফা। করে না, হ্যাঁ, এইটা মুভমেন্ট করে না। ওইদিকে দিয়ে দাও। এটা তোমার এটা তোমার চেয়ার? তোমার চেয়ার? এইদিকে ঘুরিয়ে দেন, এইদিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আমরা পরে আমাদের মতো করে নেবো। বসো বসো। দাঁড়াও, আরেকটা চেয়ার নিয়ে আসি। আরেকটা? তুমি বসে থাকবে এখানে? হ্যাঁ, সারাদিন। হ্যাঁ, সারাদিন। সারাদিন বসে থাকবে? হ্যাঁ। পছন্দ হয়েছে এটা? হ্যাঁ। তোমার জন্যই তো এই চেয়ারটা এনেছি একটা। এই দেখো ফ্লাওয়ার। এই দেখো এটা কি? কি? এটা কি? এটা তোমার জন্য চেয়ার। এটাই কি? এটা একটা কাপড়, লেদারের। হ্যাঁ, লেদারের কাপড়। আমার সোনার পছন্দ হয়েছে, আমার সোনার জন্যই তো এনেছি। দাঁড়ো, আরেকটা আনবে। হেলান দিয়ে বসতে হবে না। তো দেখো ফাইনালি আমরা এটাই পছন্দ করেছি। তো আমরা আজকে পুরো সেটটা নিইনি, মানে 3 সিটার প্লাস 1, মানে 3 + 1টা নিয়েছি, আর একটা 1 আর কি নিইনি। তার বদলে আমরা একটা অন্য 1 নিয়েছি, যেটা এটার সঙ্গে ম্যাচ করছে না, আলাদা। ওইটা একটা সিঙ্গেল হিসেব করে নিয়েছি। আর যেহেতু আমাদের জায়গাটা কম, জায়গাটা ছোট, তো সেখানে মানে অত বড় সেটটা হলে পরে একটু অসুবিধাই হয়ে যাবে রাখা। সেই কারণে সব ভাবনা চিন্তা করি আমরা শুধু 3 + 1 নিয়েছি। আরেকটা অন্য নিয়েছি, যেটা এদিক ওদিক নড়াচড়া করানো যাবে। তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আমাদের তো মানে ওখানে যে কটা ছিল আমাদের রেঞ্জের মধ্যে, তার মধ্যে এটাই একটু ভালো লেগেছে, এটাই একটু পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে অত চকচকে মানে চোখে লাগার মতো কালার আমার ঠিক অতটা পছন্দ মানে হয় না, কেমন যেন আমার ভালো লাগে না। তো আমার আর কি এরকম একটু ম্যাট টাইপের কালারই বেশি ভালো লাগে। তো সেই কারণে আর কি এরকমই তোমাদের দাদা ভাইয়ের এটাই পছন্দ হয়েছে। তো পরিধির কেমন লেগেছে তোমরা নিজেরাই শোনো।
তোমার ভালো লেগেছে? বসা 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 ভালো লেগেছে তোমার? হুম। এটা কি কালার? কি কালার বলো? ব্ল্যাক কালার বলো। ব্ল্যাক কালার। এটা কি কালার? ব্ল্যাক কালার। এটা কি কালার? তোমার পছন্দ হয়েছে? সুই হ্যাঁ। অখুশি না এখানে একটা সাইন করে দিতে হবে। আমি এত কষ্ট করে ঘরটাকে গোছাচ্ছি জিনিসটাকে সুন্দর লাগানোর জন্য, তোমাদের কোনো ইয়ে নেই। আমি জানছি তুমি অনেক কষ্ট করছো, তুমি অনেক মেহনত করছো, মেহনতের কিছুটা ফল আর কি তুমি বাড়ির সবাইকে আর কি ভোগ করানোর জন্য সুযোগও করে দিয়েছো। ও বাবা বাবা জিনিস আমি এনেছি, আমি একটু মেহনত করতে হবে গো, তারপরে যখন সবাই রিল্যাক্স করবে তখন শুধু তোমারই নাম বলবে আর তোমার মেহনতের কথাটাই কদর করবে। অবশ্যই এবার আর অনেক অনেক ইচ্ছা আছে। সেটা আস্তে আস্তে পূরণ করতে হবে, মেহনতের উপরে পূরণ করতে হবে, তাই না মিল্কি? তুমি বলো 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 কিছু বলো, না বলো মা অনেক মেহনত করতে হবে এখনো। উল্টো করে দিয়েছো কেন? হ্যাঁ উল্টো কেন? উল্টো কেন করে দিয়েছো? আচ্ছা এবার বলো। আমি 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 বলছি তুমি তো এত সুন্দর একটা সোফা এনেছি, এখন ঘরটা একটু মডিফাই না করলে তো হয় না, তাই ঘরটা একটু গোছগাছ করে নিচ্ছি, এদিক ওদিক করছি কয়েকটা জিনিসপত্র, আর একটু সেটিং বাকি আছে, সেটা পরে আবার করব। তো তোমাদের কেমন লেগেছে সোফাটা তোমরা জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের জন্য আমার তরফ